Topic is informal groups, organizational change, and conflict. And today we'll see the informal groups. Before that, we already studied different teams of the organization and groups of the organization. So today we'll just briefly learn about the informal groups, how it works. So actually, groups versus crowd. Groups actually is a number of people, two or more people যখন কাজ করে তখন সেটাকে আমরা বলি গ্রুপ। এটা তো আমরা জানি নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ গ্রুপ জানি। তো গ্রুপ আর ক্রাউড, ক্রাউডের মধ্যে কিন্তু লোকজন অনেক থাকে না, বলে না ক্রাউড, ক্রাউডের বাংলা কি? স্যার জনসমাগম বা ক্রাউডের বাংলা কি বলতে কি? সমাগম বা ভিড় ভিড়। জনসমাগম। তো সেখানে সমাগম। সেখানেও তো গ্রুপ, তাই না? সেখানে দুইয়ের বেশি লোকজন আছে। তো দুইটাই আসলে দুইয়ের বেশি লোকজন, কিন্তু ক্রাউড আর গ্রুপের মধ্যে ডিফারেন্সটা আমাদের জানতে হবে। ক্রাউড হচ্ছে, গ্রুপ হচ্ছে কি একটা গোল থাকবে, যে কোনো একটা দুজনের বা তিনজন চারজন পাঁচজন লোক যদি একটা টিম তৈরি করে বা গ্রুপ তৈরি করে, সেটা একটা গোল থাকবে। হ্যাঁ, তো আর ক্রাউড হচ্ছে অনেক লোক থাকতে পারে, তাদের গোল থাকতে পারে নাও থাকতে পারে, হ্যাঁ, উইদাউট এ কমন গোল। জনসমাগম করলো, ওরা বিভিন্ন জন বিভিন্ন গোল নিয়ে ওখানে গেল, হ্যাঁ, কেউ এমনি এমনি গেল, কেউ মনে করো মিছিল মিটিং করতে গেল, হ্যাঁ, কেউ দেখতে গেল, হ্যাঁ, এটা কমন গোল নাই। হ্যাঁ, ক্রাউডের কমন গোল নাই। বাট গ্রুপ যদি হয়, সার্টেন গ্রুপ, হ্যাঁ, মনে করো কোম্পানিতে যারা কাজ করে, হ্যাঁ, একটা সার্টেন গ্রুপ থাকতে পারে, তো গ্রুপের একটা কমন গোল থাকবে। তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা। এ গ্রুপ, ইট ইজ টু অর মোর পিপল হু ইন্টারেক্ট ফ্রিলি, হ্যাঁ, তাদের মধ্যেকার তারা একে অপরের সঙ্গে আলোচনা করতে পারে, ইন্টারেক্ট ফ্রিলি, শেয়ার কালেকটিভ নর্মস, হ্যাঁ, নর্মস এন্ড গোলস, গোলটা থাকবে, এটা শেয়ার করে একজন আরেকজনের সাথে, এন্ড হ্যাভ এ কমন আইডেন্টিটি, হ্যাঁ, কমন একটা আইডেন্টিটি থাকবে, যে ওটা হচ্ছে গ্রুপ, ওটা হচ্ছে গ্রুপ বি, ওটা হচ্ছে গ্রুপ সি, অথবা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রুপ, হ্যাঁ, এরকম করে অনেকগুলো ভাগ থাকতে পারে। তো এটার মেইন জিনিস জানার বিষয় হচ্ছে, ক্রাউড যদি বলি, ক্রাউডের মধ্যে অনেক লোক থাকে, বাট ডিফারেন্স হবে একটা কমন গোল যদি না থাকে, সেটাকে আমরা গ্রুপ বলতে পারবো না। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, সো অ্যাডভান্টেজ অফ গ্রুপ, হ্যাঁ, গ্রুপের সুবিধা কি সেটা আমরা দেখি। তো ম্যানেজার, যে কোম্পানিতে ম্যানেজার থাকবে, সে কি করবে? শুড সাপোর্ট দ্য গ্রুপ, হ্যাঁ, যদি গ্রুপ হয় তাহলে সাপোর্ট দেওয়া উচিত। কারণ কি, গ্রুপ হচ্ছে অফার দ্য পটেনশিয়াল ফর সিনার্জি, হ্যাঁ, একসাথে কাজ করার জন্য যেই পাওয়ার বা যে এনার্জি দরকার, সেটা গ্রুপের মধ্যে, গ্রুপ ফর্ম করলে পাওয়া যায়। তারপর হচ্ছে ক্যান হেল্প ফস্টার ইনোভেশনস। কোম্পানি যদি কোনো প্রবলেম থাকে, তুমি যদি ইনোভেট করতে চাও, তাহলে তুমি অনেক লোক নিয়ে তুমি একটা গ্রুপ তৈরি করে দিলা, তাহলে গ্রুপ কি করে? হেল্প, ইনোভেশনে হেল্প করে। তারপর সামটাইমস মেক বেটার ডিসিশন দেন ইন্ডিভিজুয়াল। একজনের চেয়ে একটা গ্রুপ, পাঁচজনের একটা গ্রুপ ভালো ডিসিশন নিতে পারবে। তো একজন ইন্ডিভিজুয়াল ফিউ পিপলের চেয়ে যদি আমরা গ্রুপে তৈরি করে দিই, তাহলে গ্রুপে ভালো ডিসিশন নিতে পারবে। ক্যান হেল্প গেইন কমিটমেন্টস, কোন কমিট করে থাকে গ্রুপের কোন কোম্পানির, হ্যাঁ, তাহলে একজন দুজনের চেয়ে ওই যে গ্রুপের যদি কমিটমেন্ট হয়, তাহলে সেখানে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ক্যান এক্সার্ট কন্ট্রোল ওভার দেয়ার মেম্বার্স, হ্যাঁ, গ্রুপের মধ্যে যারা আছে তারা কন্ট্রোলের, ইনফ্লুয়েন্সিং এর ব্যাপারটা ওখানে বেশি। গ্রুপস আর ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল হচ্ছে মানুষ সামাজিক ভাবে কি একসাথে থাকতে চায়, হ্যাঁ, সামাজিক জীব, ন্যাচারাল। সো গ্রুপে যদি কাজ করে, যদি একই রকম লোক থাকে গ্রুপের মধ্যে, স্বাভাবিকভাবেই সেখানে ভালো কাজ হবে। তো সেজন্য গ্রুপ থাকাটাই ভালো, হ্যাঁ। গ্রুপ অ্যাডভান্টেজ, গ্রুপের এই অ্যাডভান্টেজ গুলো থাকে, সেগুলো আমরা জানি, মোটামুটি কমন সেন্স থেকে এগুলো বোঝা যায়, গ্রুপের যে কমন সেন্স।
আচ্ছা, তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল ফাংশনিং ইফেক্টিভ গ্রুপ। তো যে ইফেক্টিভ যদি গ্রুপ হয়, কোনো অর্গানাইজেশন গ্রুপ থাকে, তারা কি করবে? কনফ্লিক্ট আর ডিসএগ্রিমেন্ট সেন্টার। হ্যাঁ, তারা কনফ্লিক্ট এন্ড ডিসএগ্রিমেন্ট বিভিন্ন হইতে পারে, তাই না? এক একজন এক এক মতবাদ দিতে পারে, তাহলে ডিফারেন্ট আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে গ্রুপ থাকলে ডিফারেন্ট আইডিয়া পাওয়া যায়। গ্রুপ অ্যাওয়ার অফ ইটস অপারেশন এন্ড ফাংশন। হ্যাঁ, গ্রুপ তাহলে ওরা জানবে, গ্রুপ মেম্বাররা, যে আমাদের গ্রুপের উদ্দেশ্য কি, আমাদের গ্রুপের ফাংশন কি, আমরা জানি। গ্রুপ অ্যাওয়ার অফ ইটস অপারেশন এন্ড ফাংশন। আর হচ্ছে কনসেনসাস ডিসিশন মেকিং। তাহলে একটু আগে যেটা বললাম, যে গ্রুপে থাকলে গ্রুপের ডিসিশন মেকিং ইজি হয়। হ্যাঁ, যদি একই রকমের লোকজন থাকে, হ্যাঁ, লাইক মাইন্ডেড পিপল, তারা হ্যাঁ একই রকম ডিপার্টমেন্টে কাজ করে, একই রকম কাজ করতে থাকে, তারা একসাথে মিলে ডিসিশন মেকিং ইজিলি করতে পারে। তো সেটা হচ্ছে গ্রুপের আমার সুবিধা। ওইভাবে গ্রুপটা কাজ করে, গ্রুপ থাকলেই এই সুবিধাগুলো পাওয়া যাবে। তারপর হচ্ছে টাইপস। টাইপস অফ গ্রুপস ইন অর্গানাইজেশন। হ্যাঁ, সো এটার উপর বেস কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা গ্রুপের টাইপ ঠিক করে দিতে পারি। ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া যেটা হচ্ছে নর্মস, টাস্ক, টাইম। নর্ম মানে কি? নর্ম রুল, নিয়ম কানুন, কিভাবে চলে। টাস্ক হচ্ছে কি কি ধরনের কাজ করতে হবে, আর টাইম কোন টাইম লিমিটের মধ্যে যদি কোনো কাজটা করতে হয়, এগুলোর উপর বেস করে আমরা মোটামুটি ভাগ করতে পারি। তাহলে নর্মস আর টাস্ক এটা যদি মিলে আমরা মোটামুটি বুঝতে পারি যে মেইন ক্রাইটেরিয়া কি করতে হবে, গ্রুপের উদ্দেশ্য কি। আর হচ্ছে দেয়ার আর টু মেইন টাইপস অফ গ্রুপস, একটা হচ্ছে ফর্মাল গ্রুপ আর একটা হচ্ছে ইনফর্মাল গ্রুপ। হ্যাঁ, দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যখন এই ফর্মাল আর ইনফর্মালটাই আমরা দেখব। তাহলে ফর্মাল গ্রুপ হচ্ছে অফিসিয়াল গ্রুপ। হ্যাঁ, অফিস থেকে যদি বলে দেয়, ডিপার্টমেন্ট থেকে, যে এরকম একটা গ্রুপ তৈরি করতে হবে স্পেসিফিক কাজের জন্য, সেটা হচ্ছে ফর্মাল গ্রুপ। আর ইনফর্মাল গ্রুপ হচ্ছে লোকজন নিজেরাই একটা গ্রুপ তৈরি করলো। হ্যাঁ, অফিস থেকে কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো ডাইরেকশন দেওয়া নাই, বাট নিজেরা উৎসাহী হয়ে একটা তৈরি করলো, এটা হচ্ছে ইনফর্মাল গ্রুপ। তাহলে ইন অর্গানাইজেশন দেয়ার আর ফর্মাল অ্যাজ ওয়েল এজ, দিল যে এরকম 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 মিলে একটা গ্রুপ তৈরি করো। আর অফিসের মধ্যে যারা আছে কলিগরা, ওরা নিজেরা তো ইনফর্মাল গ্রুপ তৈরি করতে পারে। হ্যাঁ, তো গ্রুপে, অফিসে, অর্গানাইজেশনে ইনফর্মাল থাকবে, ফর্মাল থাকবে। তো আমরা এখানে দেখবো যে ফর্মাল আর ইনফর্মাল কি ধরনের। তাহলে ফর্মাল গ্রুপ হচ্ছে কমান্ড। হ্যাঁ, কমান্ড দিবে উপর থেকে, একটা কমান্ড থাকবে, সেই অনুযায়ী আমরা একটা ফর্মাল গ্রুপ তৈরি করব, এবং স্পেসিফিক কাজ থাকবে ওই গ্রুপের, কমিটমেন্ট থাকবে, স্পেসিফিক কোনো প্রবলেম ওরা হ্যান্ডেল করবে। আর ইনফর্মাল গ্রুপ হচ্ছে সোশ্যাল গ্রুপ। এনজয়, তারা নিজেরা একই রকম লোক, মনে করে চ্যাট গ্রুপ থাকতে পারে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ থাকতে পারে, অন্য গ্রুপ থাকে, নিউজ গ্রুপ থাকতে পারে। ওদের কোনো নির্দিষ্ট কোনো গোল নাই। হ্যাঁ, নির্দিষ্ট কোনো মানে গোল নাই বলতে ঠিক না, গোল আছে, যে নিজেদের গোল। হ্যাঁ, অর্গানাইজেশনের ফুলফিল করার জন্য এরকম কোনো গোল নাই। এরকম হচ্ছে ইনফর্মাল গ্রুপ। তো আবার দেখি, গ্রুপের হচ্ছে ফর্মাল গ্রুপ, অফিসিয়াল অর অ্যাসাইন গ্রুপস গেদার টু পারফর্ম ভেরিয়াস টাস্ক। হ্যাঁ, তারপর হচ্ছে প্রফেশনাল গ্রুপ থাকতে পারে। হ্যাঁ, আর ইনফর্মাল গ্রুপ হচ্ছে আনঅফিসিয়াল emergent groups that evolve in the work setting to gratify a variety of member needs not made by formal group. ফর্মাল গ্রুপ দিয়ে আমরা অফিসের ফর্মাল কাজই করব। এখন ওই আবার যদি এছাড়া অন্য কোনো কাজ করতে হয়, তখন আমরা একটা ইনফর্মাল গ্রুপ তৈরি করব। ইনফর্মাল গ্রুপ তখনই তৈরি হয়। তো ইনফর্মাল গ্রুপ আবার দুই রকম হতে পারে। একটা হচ্ছে অ্যাপাথেটিক গ্রুপ। হ্যাঁ, এটা মোটামুটি এরকম একটা বিচ্ছিন্ন গ্রুপ, এটা এদের কোনো লিডার নাই, ওদের টিম মেম্বারদের মধ্যে কোনো কোহেশন নাই। কোহেশন মানে কি? মিলন বা যে বন্ড থাকে, বন্ডিং নাই। হ্যাঁ, ইউজুয়ালি জাস্ট লিসেনার, জাস্ট ক্যাজুয়াল একটা গ্রুপ তৈরি করলো। আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফর্মাল গ্রুপ।
স্ট্র্যাটেজিক ইনফরমাল গ্রুপ, ওদের হচ্ছে মোটামুটি একটা বন্ডিং থাকবে, যেমন ট্রেড ইউনিয়ন টাইপ গ্রুপ, হ্যাঁ, পুরোপুরি ট্রেড ইউনিয়ন না, মনে করো একই রকমের কাজ যারা করে, হ্যাঁ, লেবারের কাজ যারা করে ওরা মনে করে একটা গ্রুপ তৈরি করতে পারে, তাহলে প্রোডাকশন ইঞ্জিনিয়ার যারা করে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর ওরকম একটা গ্রুপ তৈরি করতে পারে, ইনফরমাল গ্রুপ, হ্যাঁ। তাইলে এই ম্যানেজমেন্ট হ্যাজ লট অফ প্রবলেমস টু ডিল উইথ দিস টাইপ অফ গ্রুপ, এটা হচ্ছে মেইন জিনিস, হ্যাঁ। এরকম যদি অনেক গ্রুপ থাকে, এখন ম্যানেজমেন্ট তুমি যদি ডিল করতে চাও এই বিভিন্ন রকমের গ্রুপের, তখন অনেক প্রবলেম ফেস করা হয়। তো সেজন্য আমরা দেখবো এই যে ইনফরমাল গ্রুপের মেইন প্রবলেমটা ওরা তৈরি করে, যেহেতু ওরা ফর্মাল না, ওরা নিজেদের মতো করে নিজেরা গ্রুপিং করে, গ্রুপিং বলে না, দলাদলি করে গ্রুপিং করে, তো ওইটাই আর কি, এরকম গ্রুপিং হয়। তো সেরকম গ্রুপিং হওয়াটাই হচ্ছে প্রবলেমেটিক আর কি, হ্যাঁ। তো ওই জিনিসটাই আমরা দেখবো এখানে। এখন গ্রুপ কেন হয় আসলে? সোশ্যাল এন্ড ইমোশনাল নিড, হ্যাঁ, সোশ্যাল অ্যাফার্মেশন, রিকগনিশন, সিকিউরিটি, প্রেস্টিজ, এই কারণে মানুষ গ্রুপ তৈরি করে থাকে। ইনস্ট্রুমেন্টাল ফাংশন, গোল অ্যাচিভের কোন নির্দিষ্ট কোন গোল অ্যাচিভ করতে হবে, তখন এইসব কারণে মানুষ আমরা গ্রুপ তৈরি করে থাকি, সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে আরেকটা দিন হচ্ছে কোহেসিভনেস, বন্ডিং, হ্যাঁ, বন্ডিং যদি থাকে, মেম্বারদের একই রকম লোক, মেম্বার সিমিলারিটি, গ্রুপের সাইজ, কম্পিটিশন, শেয়ার্ড সাকসেস, একই রকম জিনিস তারা চায়, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি কোহেসিভনেস। এই কোহেসিভনেস এর ফলে আসলে এই যে গ্রুপ তৈরি হয়, বন্ডিংটা তৈরি হয়। সো আউটকামস অফ কোহেসিভনেস, গ্রুপ গোলস সাপোর্ট দ্য অর্গানাইজেশন, দুই রকম হতে পারে। কোহেসিভনেস এর ফলে তুমি একটা গ্রুপ তৈরি করলা, সেই গ্রুপটা আসলে কোম্পানির কাজগুলোকে সাপোর্ট যদি করে তাহলে ভালো। আর যদি উল্টা যদি হয় না, বিভিন্ন গ্রুপ করলাম কিন্তু আমরা এন্টি গ্রুপ, আমরা ম্যানেজমেন্টে কোনো সাপোর্ট করব না, তো সেটা হচ্ছে নেগেটিভ কাজ করে কি, তাহলে গ্রুপ গোলস আন্ডারমাইন দ্য অর্গানাইজেশন, মানে কোম্পানির খারাপের দিকে যাচ্ছে তারা, এদের জন্য কোনো কাজ, ভালো কাজ অনেক সময় হয় না। তো এটাই আর কি ইনফরমাল গ্রুপের এই যে দুই রকম এফেক্ট হয়, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। তো খারাপটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর কি, হ্যাঁ। তো সেটাই যেটা বললাম যে ডিসঅ্যাডভান্টেজ, কোহেসিভনেস এর ডিসঅ্যাডভান্টেজ হয় যে কিরকম, চেঞ্জিং দ্য কোর্স অফ অ্যাকশন ইজ ডিফিকাল্ট, হাই লেভেল অফ কমিটমেন্ট, যখন ভালো কাজ করা দরকার তখন ডিস্ট্রাকশন তৈরি করে ওরা। সোশ্যালাইজেশন ক্যান ডিট্রাক্ট ফ্রম ওয়ার্ক ইস্যুস, হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র গল্প গুজবে ব্যস্ত থাকো, কাজ না করো, হ্যাঁ, গ্রুপ গোলস যদি তুমি চেঞ্জ করে ফেলো, হ্যাঁ, তো এটা আবার খারাপ, হ্যাঁ। সেজন্য এই যে ইনফরমাল গ্রুপ অনেক সময় ম্যানেজমেন্টের জন্য প্রবলেমেটিক, এই জিনিসটি আমরা এখানে দেখলাম মাত্র। ঠিক আছে, তো আমরা এই আজকে এইটুকুই পড়বো, এর বেশি কিছু পড়বো না। তো এখন যেটা করতে হবে, আমি রোল কল করবো তোমাদের, আর হচ্ছে এরপরে আমরা কুইজ নিব। তো মোটামুটি তোমরা প্রিপারেশন নাও।